আমরা জানি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স হলো কতগুলি ওয়ার্ড দিয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রকাশ পাবে তখন সেটাকে সেন্টেন্স বলা হয়ে থাকে। ওকে, তো সেন্টেন্সকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্সকে মোট তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। সিম্পল সেন্টেন্স, যেটাকে আমরা সরল বাক্য বলে থাকি, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তো আজকের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্সের পোস্টমর্টেম করব। ওকে, তো সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়ে থাকে। এখন একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে বিষয়টি এমন নয়, তার পাশাপাশি একাধিক নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। দেখো তো ভাইয়া, আমি এখানে উদাহরণ লিখেছি, হি হ্যাজ ফিনিশড হিজ ডিউটি। হি হ্যাজ ফিনিশড হিজ ডিউটি। তো আমি বলেছিলাম যে যেই ভার্বকে দেখলে টেন্স চেনা যায় সেটি ফাইনাইট ভার্ব, আর যে ভার্বকে দেখলে টেন্স চেনা যায় না সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর সিম্পল সেন্টেন্স শর্তে আমি বললাম একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু একাধিক নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। সেদিকে আমরা না যাই। দেখো এখানে লিখেছি হি হ্যাজ ফিনিশড হিজ ডিউটি। দেখো তো হ্যাজ ফিনিশড, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে টেন্স চেনা যায়। দেখো সাবজেক্ট একটা হচ্ছে হি আর হ্যাজ ফিনিশড ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে হি হ্যাজ ফিনিশড হিজ ডিউটি, এটা একটা সিম্পল সেন্টেন্স। দ্বিতীয়ত দেখো হি গোস টু স্কুল টু রিড এন্ড রাইট। দেখো তো ভাইয়া, এই যে হি হচ্ছে একটা সাবজেক্ট, গোস দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত করা হয়ে থাকে, যার কারণে এখানে গোস করা হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, ফাইনাইট ভার্ব পেয়েছি। এখন কে আছে? এখানে বলছে টু স্কুল টু রিড এন্ড রাইট। এই যে টু রিড এন্ড টু রাইট এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা পড়েছিলাম যে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, কেননা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে দেখে আমরা কখনোই বলতে পারি না এটা আসলে কোন টেন্স। ওকে, তাহলে আমরা এখানে পেলাম হি গোস টু স্কুল টু রিড এন্ড রাইট। এখানে সাবজেক্ট হি, গোস হচ্ছে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সঙ্গে যুক্ত করা হয়েছে যেটি একটি ফাইনাইট ভার্ব, এবং যেহেতু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে তার কারণে এটি একটি সিম্পল সেন্টেন্স। ওকে, আমরা কিন্তু নন ফাইনাইট ভার্বে কখনোই বিভ্রান্ত হব না, কিংবা সেন্টেন্সটি আকারে বড় এই কারণে বলবো সেটা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড, বিষয়টা কিন্তু কখনো এরকম নয়। তোমাকে জাস্ট জানতে হবে গঠনটা আসলে কিরকম হতে পারে। ওকে, তারপরে উদাহরণে দেখো বাংলাদেশ এক্সপোর্টস জুট ফ্রম চায়না। দেখো তো সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, এক্সপোর্ট থেকে এক্সপোর্টস করা হয়েছে, যেটা হচ্ছে অভ্যাসগত কর্মে বোঝাচ্ছে যে বাংলাদেশ চায়না থেকে তোমার হচ্ছে কি পাট আমদানি করে থাকে, ঠিক আছে, কিংবা তোমার হচ্ছে পাট রপ্তানি করে থাকে, তাহলে এটা রেগুলার একটা কাজ, যেহেতু তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত করা হয়েছে। তাহলে আমরা যদি টেন্স চিনতে পারলাম, তার মানে এক্সপোর্টস হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট একটা পাইলাম, একটা ফাইনাইট ভার্ব পাইলাম, তার মানে বাংলাদেশ এক্সপোর্টস জুট ফ্রম চায়না, এটা একটা সিম্পল সেন্টেন্স। কারণ আমরা শর্তে বলেছি একটি সাবজেক্ট একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেটি সিম্পল সেন্টেন্স। কয়টি নন ফাইনাইট ভার্ব রয়েছে সেটি দেখার কোনো প্রয়োজন নাই। ওকে, এবার দেখো in spite of his poverty he is honest, he is honest। দেখো তো ভাইয়া, এই সেন্টেন্সের মধ্যে in spite of his poverty, in spite of এর পর সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, তারপর একটি নাউন ইউজ করতে হয়, এবং তার পরবর্তী যে ক্লজ থাকে এই ক্লজটিতে কিন্তু হচ্ছে সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেখো তো he is honest, এই ক্লজটির এই পরবর্তী ক্লজের মধ্যে he হচ্ছে একটি সাবজেক্ট এবং is কে দেখলে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে অ্যামিস আর ওয়াস এর ব্যতীত অন্য কোনো ভার্ব থাকে না, সেই সেন্টেন্সে ওই অ্যামিস আর ওয়াস ওয়ারে মূল ভার্বে কাজ করে থাকে। যেহেতু অ্যামিস আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে আমরা বলেছি এখানকার সাবজেক্ট হচ্ছে হি, যেটি হচ্ছে সাবজেক্ট, এবং হি ইজ হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এবার দেখো হি রিডস ইনস্টেড অফ রাইটিং, হি রিডস ইনস্টেড অফ রাইটিং। দেখো এই যে হি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ওকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তার মানে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্স চেনার সহজ উপায়গুলো কি হতে পারে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে ভাইয়া বলতো? আচ্ছা, আরো দুটো উদাহরণ আছে। বিং টায়ার্ড, দেখো বিং থাকলে সিম্পল সেন্টেন্স হবে বিং টায়ার্ড হি ক্যাম ব্যাক টু তোমার হচ্ছে রেসিডেন্স, তাহলে সে সাবজেক্ট এবং হচ্ছে ক্যাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটি একটি ফাইনাইট ভার্ব। ওকে, তারপর হচ্ছে মাই ফাদার ক্যাম টু মাই অফিস। দেখো মাই ফাদার সাবজেক্ট, ক্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম, টু মাই অফিস ইন লিউ অফ মাই সিস্টার। এটা হচ্ছে ইন লিউ অফ মানে তো হচ্ছে সিম্পল সেন্টেন্স চেনার একটি উপায়। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইন লিউ অফ, ইনস্টিড অফ, আবার বলছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইন লিউ অফ, ইনস্টিড অফ, for the sake of, being, without, in reference to, in association with, because of, despite, owing to থাকে, তাহলে সেটি চোখ বন্ধ করে সিম্পল সেন্টেন্স হবে। কোন সেন্টেন্স হবে ভাই? তাহলে সেটি চোখ বন্ধ করে সিম্পল সেন্টেন্স হবে। যার কারণে দেখো এই যে উদাহরণগুলো এখানে রয়েছে in spite of রয়েছে না ভাইয়া, in spite of এখানে রয়েছে তোমার হচ্ছে যে এখানে দেখো ইনস্টিড অফ কি রয়েছে, ইনস্টিড অফ এখানে রয়েছে বিং
আর এখানে রয়েছে তোমার ইন লিউ অফ। তাহলে যদি এই 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 ওয়ার্ডগুলি থাকে, এই ফ্রেজগুলি থাকে, তাহলে সেটি হবে কি ভাইয়া সিম্পল সেন্টেন্স। তাহলে আশা রাখি যে আজকের ভিডিওটি দেখার পর সিম্পল সেন্টেন্স তোমার কখনোই ভুল হবে না। আমি আবার বলছি, সিম্পল সেন্টেন্সের মূল শর্ত হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ওই সেন্টেন্সে কতগুলি নন ফাইনাইট ভার্ব রয়েছে কিংবা সেন্টেন্সের আকারটি এত বড় নাকি এত ছোট, বিষয়টি কখনোই গুরুত্বপূর্ণ নয়। মূল বিষয় হচ্ছে সাবজেক্ট একটি রয়েছে নাকি একটি ফাইনাইট ভার্ব রয়েছে, এটি গুরুত্বপূর্ণ। যদি থাকে তাহলে সিম্পল সেন্টেন্স, না থাকলে সেটি পরবর্তী কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড কিংবা অন্য যে কোনো সেন্টেন্স হতে পারে। ওকে, ঠিক আছে।